বর্ধমান শহরে শিক্ষক দিবসে এক অভিনব উদ্যোগ গ্রহণ করলেই প্রথম কিডজি উল্লাস। এদিন কিডজি উল্লাসের পক্ষ থেকে স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করল তারা। এদিন বিদ্যালয়ের শিক্ষকেরা অভিভাবকেরা স্বেচ্ছায় রক্তদান করলেন। মোট 40 জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগ্রহিত এই রক্ত এদিন কেমব্রি হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়। কিডজি স্কুলের কর্ণধার অনিন্দিতা রায় প্রতিটি মানুষের উদ্দেশ্যে বার্তা দেন, ভয় কাটিয়ে রক্ত দিতে আসুন। এদিন রক্ত দিতে আসা প্রত্যেকটি মানুষের মুখে একটিই কথা, খুব উদ্যোগ নিয়েছে এই কিডজি স্কুল। আর এই স্কুলে অতি যত্ন সহকারে শিক্ষক শিক্ষিকারা পড়াশোনা করান শিশুদের। এই স্কুলের পাশে সব সময় আছি আমরা। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বার্তাকার। আজকে 5 সেপ্টেম্বর টিচার্স ডে। তো টিচার্স ডেতেই আমরা রক্তদান শিবিরটা করেছি, স্বেচ্ছায় রক্তদান শিবির। এটা আমাদের টিচারদের মিলিয়ে একটা প্রোগ্রাম আর কি। তার কারণ টিচাররা তো আমাদের সমাজকে এগিয়ে নেওয়ার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে আমাদের কোথাও গিয়ে মনে হয়েছে যে রক্তদানটা যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, সেটা যদি টিচাররা করতে এগিয়ে আসে তাহলে টিচারদেরকে দেখে সমাজের আরও প্রতিটা মানুষও সেই কাজ করতে এগিয়ে আসবে। এখনো পর্যন্ত 35 জন। টার্গেট তো আছে 40 কি হয়তো 50 হয়ে যেতে পারে, দেখা যাক কতজন আসেন। এই রক্ত আমরা কেমরির হাতে তুলে দিচ্ছি। বিভিন্ন সময় দেখা যায় ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত ফাঁকাও দেখা যায়, বিভিন্ন জায়গায় কিন্তু রক্তদান শিবির চললেও কিন্তু এখন পর্যন্ত ব্লাডের কিছু প্রবলেম দেখা যায় এবং বিভিন্ন হসপিটাল বা নার্সিংহোমে গেলে সেই বিষয়ে ব্লাড থাকে না। কী বলবেন? এটাতে বলবো আমাদের সমাজের প্রতিটা মানুষকে এগিয়ে আসতে। রক্তদান শিবির হয়তো হয়, কিন্তু সেখানে সংখ্যা খুব একটা পাওয়া যায় না, যেটা আমার নিজেরও ব্যক্তিগত মতামত বা আমি নিজেও দেখেছি। আমি নিজে বছরে 2 বার করে রক্ত দিই। আমিও সমাজের প্রতিটা মানুষকে বলবো যে ভয় কাটিয়ে রক্ত দিতে আপনারা সবাই মিলে এগিয়ে আসুন। আমার নাম অনিন্দিতা রায়, আমি কিডজি স্কুলের মালিক। রক্ত দিতে অনেকে ভয় পান, সেই ভয় থেকে কাটিয়ে উঠুন, কারণ অনেকেরই হাত অনেকভাবে কেটে যায়। তার থেকে একটা যদি ভালো কাজের জন্য আপনি কিছু ডোনেট করেন, অবশ্যই ভালো। এবং এখানে আপনার কোনো টাকা করে দিতে হচ্ছে না, শুধু দিচ্ছেন আপনার শরীরের রক্ত, যেটা রিসাইকেল করানো খুব দরকার। রক্ত যদি আমাদের সাধারণ শরীরে জেনারেলি 5 লিটার রক্ত থাকে, সেটা যদি আমরা রিসাইকেল করি তাহলে কী হয়, তাহলে আমাদের শরীরে আরও রক্ত তৈরি হয়। যেমন আমরা যদি একটা বাসি জলের বোতল বাড়িতে রেখে দিই, তাহলে কি আমরা নিশ্চয়ই সেই জলটাই রোজ খাবো না, আমরা ডে টু ডে আমরা জলটা চেঞ্জ করি, সেটা আমাদের শরীরের রক্তটা চেঞ্জ করা দরকার। সেভাবে যদি আমরা রক্ত চেঞ্জ করতে থাকি তাহলে, এবং ব্লাড ডোনেশনের মাধ্যমে বছরে 3 থেকে 4 বার, তাহলে কিন্তু আমাদের শরীরে রক্ত নতুন উৎপন্ন হবে এবং আমাদের শরীর ঠিক থাকবে। প্রেশার, সুগার এই ধরনের রোগ থেকে কিন্তু আমরা রেহাই পেতে পারি, এবং চান্স সেখানে আছে। এবং এত সুন্দর একটা উদ্যোগ যেখানে আমাদের আজকে 5 সেপ্টেম্বর কিডজি উল্লাস নিয়েছে, তার জন্য এনাকে অনেক ধন্যবাদ। কিডজি উল্লাসের নামে তো একটু প্রশংসা করতেই হবে, কারণ এখানে ওনারা এত সুন্দরভাবে ছেলেদের এবং বাচ্চা ছেলে যারা পড়াশোনা করছে তাদের খুব যত্ন নেয়। এখানে কিছু বাচ্চা দেখেছি, তাদের একটু স্পেশাল বাচ্চা, তাদেরকেও এনারা খুব যত্ন নিয়ে, মানে পড়াশোনা তো বড় কথা না, মানুষের মতো মানুষ তৈরি করছে। আমার নিজের সন্তান এখানে পড়াশোনা করেছে, তার শরীর খারাপ, তার সমস্ত কিছু কেয়ার নেওয়া এনারা করেছেন। এবং আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমার বাড়ির লোক এখানে আমাদের বাচ্চাকে দিয়ে অনেকটাই রিল্যাক্স থাকি। এবং তারা এই একটা সমাজের জন্য আজ এটা এত সুন্দর কাজ করেছেন, এনাদেরকে অবশ্যই আজকে আমরা হ্যাটস অফ জানাচ্ছি। এই উদ্যোগ কিডজি উল্লাস নিয়েছি, আশা করব বর্ধমানের বাকি সমস্ত স্কুলও এরকম উদ্যোগ নিন এবং বর্ধমান তথা ভারতবর্ষ সবাইকে এই রক্তদানের মাধ্যমে প্রচার করে একটা ভালো জায়গায় নিয়ে যায়, এই আশা করি। হ্যাঁ বলুন। অরিজিৎ ঘটক আমার নাম। হ্যাঁ বলুন। আমি এখানে দায়িত্ব নেই, এখানে আমার ছেলে পড়ে, আমি অ্যাজ এ গার্জিয়ান আছি। না, খুব ভালো উদ্যোগ, এবং ইনারা খুব ভালো করে আমাদের বাচ্চাদের কেয়ারও করেন। একটা জিনিস মানি যে এই যে উদ্যোগটা, ইউ ডোন্ট হ্যাভ টু বি এ লয়ার, ইঞ্জিনিয়ার, বাট ইউ হ্যাভ টু বি এ গুড হিউম্যান বিইং, বি সিম্প্যাথেটিক টু আদার্স। সো আই থিঙ্ক দে হ্যাভ ডান দেয়ার ওয়ার্ক। ত্রম্বক ভট্টাচার্য।